সিজারের ক্ষেত্রে আমরা কি কি ডায়াগনোসিস ইউজ করতে পারি? এখানে সিটি, এমআরআই অ্যাসেস করা হয়, সিজার করা হয়, কজেস অফ সিজার জানার জন্য করা হয়, প্লাস লাম্বার বাবদার করা হয়, ইইজি করা হয়। কেন করা হয়? ফাইন্ড আউট হচ্ছে যে টাইপস অফ সিজার, কি ধরনের সিজার আছে সেটা ফাইন্ড আউট করার জন্য কি করা হয়? ইইজি, যাটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোএনসেফালোগ্রাম। বিফোর ইইজি আমরা কি করবো? অ্যাভয়েড করবো টি, কফি, ক্যাফাইন প্রোডাক্ট। কারণ হচ্ছে কি এই সমস্ত প্রোডাক্ট কি করে যে সিএনএসকে কি স্টিমুলেট করে ব্রেনে। তারপরে কি করছে আমরা? ম্যানেজমেন্ট অফ সিজার। ফার্স্ট হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। এখানে আমরা যেটা ইউজ করছি সেটা সেডেটিভ। সেডেটিভের ক্ষেত্রে যে সমস্ত মেডিসিনগুলো আছে সেগুলো হচ্ছে যে ডায়াজেপাম, লোরাজেপাম, মিডাজোলাম। মেইনলি এটা কি করে? এমার্জেন্সি কন্ডিশন ক্ষেত্রে ইউজ করা হয়। দেন হচ্ছে যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ বা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ। এখানে কি করা হয়? ফেনিটোইন। ফেনিটোইন কি করে? ফেনিটোইন হচ্ছে একটা যে হাইড্রেটেশন হচ্ছে গ্রুপ মেডিসিন। এটা কি করে যে ক্যান হচ্ছে যে গিভ অল টাইপস অফ সিজার, মানে সব সিজারের ক্ষেত্রে আমরা দিতে পারি এক্সেপ্ট কি হচ্ছে অ্যাবসেন্স অফ সিজার। এখানে কি করে যে ইট ইজ হচ্ছে যে ফটো সেন্সিটিভ, মানে হচ্ছে যে এটা কি হয় আলোতে মেডিসিনটা কি হয় নষ্ট হয়ে যায়। নেভার গিভেন উইচ হচ্ছে যে ডেক্সট্রোজ বিকজ হচ্ছে ফেনিটোইন বিকজ কজ হচ্ছে যে কি হচ্ছে যে হাইপারগ্লাইসেমিয়া। তো এখানে আমরা কখনোই কি করবো না যে ফেনিটোইনের সাথে কি করবো না ডেক্সট্রোজ দেবো না। কেন দেবো না? কারণ এখানে হচ্ছে যে কি হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে যে কি করে পেশেন্টের ক্ষেত্রে। সবসময় আমরা যখন ফেনিটোইন দেবো তখন কি করবো? পেশেন্টের ক্ষেত্রে আমরা এনএসের সাথে দেবো। মোস্ট কমন সাইড এফেক্ট দেখা যায় যেটা ফেনিটোইনে, সেটা হচ্ছে যে কি হাইপারট্রফি অফ গাম, যে গামের হচ্ছে কি হচ্ছে কি হাইপারট্রফি থাকে। এখানে কি করছে? অলসো ডিক্রিজ যে এফেক্ট অফ দ্য ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের যে হচ্ছে এফেক্ট থাকে সেটা কি করে? ডিক্রিজ করে দেয়। সো কী করে আমরা রিকোয়ার্ড করবো যে অ্যাডিশনাল কন্ট্রাসেপশন মেডিসিন। এখানে যে থেরাপিউটিক লেভেল থাকে সেটা ব্লাডের যে হচ্ছে 10 to 20 হচ্ছে মাইক্রোগ্রাম পার এমএল। এখানে যখন 20 এর থেকে বেশি হচ্ছে তখন হচ্ছে টক্সিসিটি বলছি আমরা। আর যখন 35 এর থেকে বেশি হচ্ছে তখন আমরা কী দেখতে পাবো? পেশেন্টের ক্ষেত্রে যে সালার স্পিচ দেখতে পাবো। এবং সেই এই ফেনিটোইন মেডিসিনটা কি থাকে যে কন্ট্রা ইন্ডিকেশন থাকে প্রেগনেন্সির ক্ষেত্রে, বিকজ যে এটা হচ্ছে কি টেরাটোজেনিক ড্রাগ হচ্ছে। যে টেরাটোজেনিক ড্রাগস মানে হচ্ছে কি প্লাসেন্টা ইনকোর ক্রস করে যেতে পারছে। তারপরে যে সাইড এফেক্ট অফ ফেনিটোইন যেমন হচ্ছে যে হার্সুটিজম মানে হচ্ছে যে এক্সেসিভ হেয়ার গ্রোথ হবে পেশেন্টের ক্ষেত্রে, হাইপারট্রফি অফ গাম হবে, অস্টিওমালাইসিস মানে হচ্ছে বোনের হচ্ছে কি ডিফর্মিটি হবে, টেরাটোজেনিক ড্রাগস যেখানে হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, পেশেন্টের অ্যাটাক্সি হবে, যে ইনভলেন্টারি মুভমেন্ট হবে, হাইপারগ্লাইসেমিয়া, এই সমস্ত হচ্ছে সাইড এফেক্ট ফেনিটোইনে দেখা যায়। দেন সেকেন্ড ড্রাগ হচ্ছে যে মানে সোডিয়াম ভালপ্রেট। এটা হচ্ছে ড্রাগ অফ চয়েসে কি থাকছে যে অ্যাবসেন্স অফ সিজার বা আদার্স যেগুলো সিজারে দেওয়া হয়, যেমন হচ্ছে কি অ্যাটনিক সিজার এবং হচ্ছে মায়োক্লোনিক সিজার, এই সমস্ত সিজারের ক্ষেত্রে দেওয়া হয়। দেন হচ্ছে যে কার্বামাজেপাম, এখানে কি হচ্ছে ড্রাগ অফ চয়েস হিসেবে একটা আমরা ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এখানে কি করা হয়? ইট ক্যান হচ্ছে যে কি হচ্ছে ইউজ অল সিজার এক্সেপ্ট কি যে অ্যাবসেন্স অফ সিজার বাদ দিয়ে প্রত্যেকটা সিজারের ক্ষেত্রে কি করা হয়? এই মেডিসিনটা ইউজ করা হয়। তারপরে ফেনোবারবিটাল, এটা হচ্ছে ড্রাগ অফ চয়েস জন্ডিসের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে এমজিএসও4 হচ্ছে ড্রাগ অফ চয়েস হিসেবে এক্লামসিয়া। আর যখন হচ্ছে যে প্রিভেন্ট এক্লামসিয়া করছি তখন আমরা কি করছি যে এমজিএসও4 ইউজ করছি। এবং হচ্ছে প্রি এক্লামসিয়া কিন্তু আমরা কোন ড্রাগটা ইউজ করছি? ল্যাবেটাডল ইউজ করছি। আর ডেফিনেটিভ ম্যানেজমেন্ট অফ হচ্ছে যে কি এক্লামসিয়া, সেটা হচ্ছে টার্মিনেট প্রেগনেন্সি। দেন হচ্ছে যে এগুলো হচ্ছে সব কিছু মেডিকেল ম্যানেজমেন্ট। দেন হচ্ছে নার্সিং ম্যানেজমেন্ট, যে পেশেন্টের সিজার হচ্ছে সেক্ষেত্রে আমাদের নার্সিং ম্যানেজমেন্ট কী করা উচিত? ফার্স্ট প্রায়োরিটি হলো যে সেফটি ম্যানেজমেন্ট করতে হবে পেশেন্টের ক্ষেত্রে, যদি হসপিটাল সেটিংয়ে পাবো। আর একটা হচ্ছে আউট অফ হসপিটাল পাবো। আউট অফ হসপিটালে কী করতে হবে? পেশেন্টকে সেফ প্লেসে নিয়ে যেতে হবে। হসপিটাল সেটিংয়ে কী করতে হবে? যে সাইড রেল হচ্ছে কি ফার্স্ট কী করতে হবে? যে অলওয়েজ হচ্ছে লোয়েস্ট লেভেল রাখতে হবে, কারণ পেশেন্টের জন্য ইঞ্জুরি না হয়, ফল যেন না করে যায়। এখানে শার্প অবজেক্ট আমরা কী করতে হবে? রিমুভ করতে হবে। মেনটেন করতে হবে পেশেন্টের এয়ারওয়ে। এখানে কী করতে হবে? পেশেন্টকে সাইড লাইন পজিশন দিতে হবে। কেন দেবো? কারণ এখানে প্রিভেন্ট করতে হবে আমাদের অ্যাসপিরেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বলে, সেই অ্যাসপিরেশনটাকে কী করবো? প্রিভেন্ট করার জন্য আমরা সাইড লাইন পজিশন দিচ্ছি। পেশেন্টের যে ক্লোথ পরে থাকবে সেই ক্লোথটাকে আমরা কী করবো? মিনিমাইজ করবো। ইনভায়রনমেন্টাল স্টিমুলেট কী করবো? আমরা মিনিমাইজ করবো। এখানে ডুরিং সিজারকালীন আমরা এপিসোড কী করবো? অবজার্ভ করবো। পেশেন্টের হচ্ছে কী হচ্ছে যে কীটা কতক্ষণ ধরে সিজারটা হচ্ছে সেটা আমরা অবজার্ভ করবো। আর এখানে কী করবো? আমরা রিওরিয়েন্টেড পেশেন্ট হচ্ছে আফটার সিজার, যে পেশেন্ট কী করবে সিজারের পরে কিছু বুঝতে পারবে না কী হয়েছিল। তা আজকে এই পর্যন্ত।